বদলে যাচ্ছে রাজ্যের নাম। সোমবার বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাশ করা হয়েছে সর্বসম্মতিক্রমে। কেরালা রাজ্যের নতুন নাম হচ্ছে কেরালাম। অবশ্য এই প্রস্তাব নতুন নয়, 1 বছর আগে থেকে এই নিয়ে চর্চা চলছিল। রাজ্য বিধানসভায় আগেও কেরালার নাম বদলের প্রস্তাব পাশ হয়েছিল। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কেরালা রাজ্যের নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার 24শে জুন ফের সেই প্রস্তাব পাশ হয়। আসলে রাজ্যের নাম বদলের প্রস্তাবে কিছু পরিবর্তন করেছে কেন্দ্র। সেই সংশোধিত প্রস্তাবটি সোমবার কেরালা বিধানসভায় নতুন করে প্রস্তাব আকারে পেশ করা হয়। কেরালা এবার সরকারিভাবে কেরালাম বলে পরিচিতি পাবে। সোমবার কেরালা বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানের 3য় অনুচ্ছেদ অনুসারে রাজ্যের নাম বদলের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তপশিলি কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করার দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বিধানসভার সদস্যরাও। নাম বদলের প্রস্তাব সংশোধনের দাবি জানান ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিধায়ক এন শামসুদ্দিন। তিনি দাবি করেন, রাজ্যের নামে আরও স্বচ্ছতা আনার জন্য শব্দ পরিবর্তন করা উচিত। তবে কেরালা বিধানসভা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জোর দিয়ে বলেন যে কেরালাম ঐতিহ্যবাহী নাম, মালায়ালাম সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিফলিত করে। জানা গিয়েছে 2023 সালের অগস্ট মাসে কেরালা বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ হয়েছিল। সেই সময় সর্বসম্মতিক্রমে বিধানসভায় প্রস্তাব পাশ করা হয়েছিল কেরালাম নামটি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন যে মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালা নয়, কেরালাম বলেই উচ্চারিত হয়। 1956 সালের 1 নভেম্বর ভাষা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাজ্যগুলি গঠিত হয়েছিল। দেশের মালায়ালাম ভাষীদের জন্য একটি যুক্ত রাজ্য গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তখন দক্ষিণ ভারতের এই অংশের নাম রাখা হয় কেরালা। স্বাধীনতা সংগ্রামের সময় থেকে দৃঢ়ভাবে এই দাবি উঠে আসছে। মালায়ালাম ভাষীদের এই রাজ্যের নাম সংবিধানে সেই থেকে কেরালা হিসেবেই নথিভুক্ত হয়। সেই থেকেই এটি কেরালা হিসেবে উচ্চারিত হয়, কিন্তু আদপে মালায়ালাম ভাষায় এই রাজ্যের নাম হওয়া উচিত কেরালাম। বদলে যাচ্ছে কেরালার নাম। সোমবার বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে। কেরালা রাজ্যের নতুন নাম হচ্ছে কেরালাম। অবশ্য এই প্রস্তাব কিন্তু নতুন নয়, 1 বছর আগে থেকে এই নিয়ে চর্চা চলছিল। রাজ্য বিধানসভায় আগেও কেরালার নাম বদলের প্রস্তাব পাশ হয়েছিল। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কেরালা রাজ্যের নাম বদলের আর্জি জানানো হয়। সোমবার 24শে জুন ফের সেই প্রস্তাব পাশ হয়। আসলে রাজ্যের নাম বদলের প্রস্তাবে কিছু পরিবর্তন করছে কেন্দ্র। সংশোধিত সেই প্রস্তাবটি সোমবার কেরালা বিধানসভায় নতুন করে প্রস্তাব আকারে পেশ করা হয়। কেরালা এবার সরকারিভাবে কেরালাম বলে পরিচিতি পাবে। সোমবার কেরালা বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই প্রস্তাবে বলা হয়েছে যে সংবিধানের 3য় অনুচ্ছেদ অনুসারে রাজ্যের নাম বদলের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তপশিলে কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করার দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বিধানসভার সদস্যরাও। নাম বদলের প্রস্তাব সংশোধনের দাবি জানান ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিধায়ক এন শামসুদ্দিন। তিনি দাবি করেন যে রাজ্যের নামে আরও স্বচ্ছতা আনার জন্য শব্দ পরিবর্তন করা উচিত। তবে কেরালা বিধানসভা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জোর দিয়ে বলেন যে কেরালাম ঐতিহ্যবাহী নাম, মালায়ালাম সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিফলিত করা হয়েছে। জানা গিয়েছে 2023 অগাস্টে কিন্তু এই প্রস্তাব যেটা সেটা পেশ করা হয়েছিল।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।